আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই শীতের মধ্যে আলু পরোটা মানে কি যে মজা লাগে বলার বাইরে। তো আমি প্রথমে আলুগুলোকে ছিলে গিয়ে সিদ্ধ দিয়ে নিলাম, তারপরে এখানে আটা নিয়ে নিলাম, আর গিয়ে আর আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো আটা নিয়ে নেবেন, আটা ময়দা। আমি এখানে আজকে আটা ব্যবহার করেছি, কারণ আটা দিয়ে পরোটা ভালো হয়, সফট হয়, ময়দা দিয়ে একটু রাবারি হয়ে যায়। তো এখানে অল্প একটু লবণ আর গিয়ে অল্প একটু চিনি নিয়ে নিলাম, কারণ আমার কাছে পরোটার মধ্যে চিনি দিলে অনেক বেশি মজা লাগে। আর এখানে সয়াবিন তেল নিয়ে নিলাম আমি। এখন একটু মেখে নিব। মেখে নেওয়ার পরে যেহেতু আমার আলু পরোটা হবে, আমার এর জন্য অত খাস্তার দরকার নেই, যার কারণে অল্প একটু তেল নিয়ে আমি হালকা মেখে হালকা একটু গরম পানি অ্যাড করে দিলাম, কারণ গরম পানিটা দিলে রুটি বা পরোটা অনেক সফট হয়। অনেকে শক্ত বা একটু হার্ড খেতে চাইলে গরম পানি স্কিপ করতে পারেন। তো আটা ভালো করে মুথে নিব। এখন মুথে নেওয়ার পর আমি উপরে একটু তেল গ্রিস করে আটাটা রেস্টে রেখে দিব, যতক্ষণ আমি পেঁয়াজ মরিচটা না কাটা হয়ে যায়। তো এখানে আমি পেঁয়াজ কলি, আমার জায়গা থেকে আনা ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ সবগুলো একসাথে কেটে এখন আলুগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ করা আলুগুলো আমি মুথে নিচ্ছি ভালো করে। আলুগুলো ভালো করে মেখে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে। আর এখানে বেশি করে পেঁয়াজ, বেশি করে ধনিয়া পাতা, পেঁয়াজ কলি, আর ঝাল যেমনটা আপনারা পছন্দ করেন ঠিক তেমনটা দিবেন। আমি বরাবরই বলি ধনিয়া পাতা যেটার মধ্যে থাকে আমি একটু বেশি দিয়ে খেতেই আমার কাছে ভালো লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ কলি প্রত্যেকটা বাইটে বাইটে যেন মুখে পড়ে, আর যেন মানে অন্যরকম একটু মজা লাগে। তো এখানে লবণ দিয়ে আমার জামাইকে দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ আমি যে কোনো ধরনের ভর্তা আমি কখনোই মাখি না, কারণ ভর্তা যেদিন মাখবো আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। আমার হাতের স্কিন অনেক বেশি পাতলা, যার কারণে মাখামাখি করলে আমার হাত জ্বলে যান বের হয়ে যায়। তো মোটামুটি গিয়ে আমার মাখানো রেডি, আটাটাও রেডি হয়ে গেছে। এখানে আমি এখন পরিমাণ মতো আলুর পুর দিয়ে রেডি করে নেব। আমি একটু বেশি করে দিয়েছি দেখে বেলার সময় বের হয়ে যাচ্ছিল। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার বাসায় আলু পরোটাতে আলু কম হলে খেতে চায় না। বের হলে বের হয়ে যাক আলু, কিন্তু আলু তাদের বেশি হতেই হবে, এই গিয়ে তাদের কথা। তো সাথে যদি একটু ধনিয়া পাতা চাটনি করা যেত খুবই ভালো লাগতো। আমি সেদিন একটু তাড়াহুড়ায় ছিলাম দেখে ধনিয়া পাতার চাটনি করতে পারিনি। আপনাদের সময় থাকলে আপনারা অবশ্যই ধনিয়া পাতার চাটনি দিয়ে খাবেন, আরও বেশি মজা লাগবে। আর ভালো লাগলে আলু পরোটা ঠিক এইভাবে বানিয়ে খাবেন। অনেক ইজি ওয়েতে আপনাদের দেখিয়ে দিলাম আলু পরোটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বলে শেয়ার করে দিবেন, আর আমার পেজে এসে একটা করে লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন যে আপনারাও কি এইভাবে আলু পরোটা খান কিনা। তো ভালো লাগলে সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।